এই একটা ভুলের কারণে বায়োলজিতে আমার এ প্লাস মিস যায়। এই ভুলটা যদি তুমিও করো, তোমারও বায়োলজিতে এ প্লাস মিস যাবে। এই চ্যাপ্টার গুলা পড়লে তুমি বায়োলজিতে খুবই ইজিলি এ প্লাস পাবা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমাদের আর মাত্র একটা এক্সাম বাকি যারা সায়েন্সের আছো, তো সেটা হলো বায়োলজি। তো বায়োলজি অনেকেরই ফোর্থ সাবজেক্ট, আবার অনেকেরই মেইন সাবজেক্ট। তো আমি বরাবরই হায়ার ম্যাথের জন্য যে কথাগুলো বলছিলাম, তোমরা যারা পার্শ্ব পাইতে চাও, জিপিএটা ভালো ক্যারি করতে চাও, কিংবা আগের পরীক্ষাগুলো খারাপ দিছো, তোমাদের খুব ভালো একটা সুযোগ বায়োলজি দিয়ে জিনিসটা কভার করা। তোমাদের যদি বায়োলজি চতুর্থ সাবজেক্ট হয়, তোমরা যদি আগের পরীক্ষা খারাপ দিয়ে থাকো, তাদের তো অবশ্যই বায়োলজি ফোকাস দিয়ে পড়া উচিত। কারণ এই সাবজেক্টেও যদি এ প্লাস মিল যায়, তাহলে তোমার ওভারঅল জিপিএটা কমে যাবে। দেখবা যে খুব অল্পের জন্য আটকে গেছো 4.94 কিংবা 8.9 এই টাইপের, তো তখন তোমার নিজেরই আফসোস লাগবে। তো আমি সেজন্য সবাইকে বলবো বায়োলজিটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা, আর যাদের মেন সাবজেক্ট তাদেরও গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো তোমরা যদি বায়োলজি ভালো মতো পড়তে পারো, এখানে 90 প্লাস নাম্বার রাখা অবশ্যই পসিবল। আমি ঠিক কোন ভুলের কারণে এই প্লাসটা মিস করি সেটা আজকের ভিডিওতে বলবো, আর তোমরা কিভাবে পড়লে ইজিলি বায়োলজিতে 90 প্লাস পাইতে পারবা সেই স্ট্র্যাটেজিও শিখাই দিব ইনশাআল্লাহ। তোমাদের হায়ার ম্যাথ এক্সাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো বায়োলজির জন্য আমি পরীক্ষার গ্যাপে যেভাবে পড়ছিলাম, আমি বায়োলজির জন্য ফার্স্টে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো সিলেক্ট করছি। এগুলো আমাকে আমার মেন্টরে বলে দিয়েছেন। ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করার পরে ফার্স্টে বইয়ের রিডিং পড়ে নিছি, তারপরে আমি টেস্ট পেপার বা গাইড থেকে সিকিউ অ্যানালাইসিস করছি। সিকিউ অ্যানালাইসিস বলতে আমি গাইড বা টেস্ট পেপারে গেছি যে আমি বায়োলজি প্রশ্নগুলো বুঝি কিনা সেগুলো জানার জন্য। বাট এখানে আমি একটা ভুল করছিলাম, যে ভুলটার কারণে আমার আসলে এই ক্লাসটা মিস যায়। আমি সবগুলো চ্যাপ্টার পড়তে পারিনি, যেহেতু গ্যাপ একদিন ছিল, তো একদিন গ্যাপে এত পড়া পসিবলও ছিল না। সেজন্য আমি ভালোভাবে বায়োলজি তেমন পড়তেও পারি, আমি কয়েকটা চ্যাপ্টার মিস দিয়েছিলাম। ওই চ্যাপ্টার গুলা থেকে মিক্স করে কোয়েশ্চেন দিছে, এজ এ রেজাল্ট আমি পরীক্ষার হলে যাই লিখতে পারি। তো এই ভুলটা তোমরাও করবা। আমি তোমাদেরকে বলবো তোমরা এটলিস্ট 5টা চ্যাপ্টার শুরুর দিকে পড়তে হবে। তোমাদের চ্যাপ্টার আছে চ্যাপ্টার 1, 2, 3, 4, চ্যাপ্টার 11, 12, 13। তো আমি তোমাদেরকে বলবো তোমরা চ্যাপ্টার 1, 2, 3, 4 পড়ো, আর চ্যাপ্টার 11 পড়ে নাও। ইজিলি 4টা লিখতে পারবা। এখন তোমরা যদি চ্যাপ্টার 1, 2, 3, 4 পড়ো, শুধু 4টা পড়লে যদি মিক্স করে দেয়, তখন তোমরা 4টা থেকে কোশ্চেন পাবা মাত্র 3টা, বাকি একটা কই থেকে লিখবা। সেই জন্য বলতেছি চ্যাপ্টার 11টা পড়ে রাখো, কারণ চ্যাপ্টার 11 থেকে কিন্তু 2টা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো ওখান থেকে তুমি একটা আরামসে লিখতে পারবা। এখন তোমরা যদি চ্যাপ্টারই পড়ো 4টা, তুমি জীবনের 4টা লিখতে পারবা না, কারণ কোশ্চেন মিক্স হয়ে যায়। আমি তোমাদেরকে বলবো ডেফিনেটলি 5টা পড়ে রাখবে। যদি 11 না পারো, তাহলে 12 পড়ো কিংবা 13 পড়ো। 12 তুমি কয়েকটা জিনিস বুঝলেই তুমি ইনশাল্লাহ পারবা। 13টাও সোজা আছে মোটামুটি। তোমরা যারা 11 পারবা না, তারা 12, 13 ব্যাকআপ হিসেবে পড়ে নি, না হলে তোমরা কখনো 4টা সিকিউ লিখতে পারবা না। আমি তোমাদেরকে বলবো বায়োলজিতে গাইড বা টেস্ট পেপার থেকে সব থেকে বেশি ইফেক্টিভ হয় বই পড়লে, কারণ বই থেকে বায়োলজিতে সব দিয়ে। তুমি যদি ইম্পর্টেন্ট টপিক গুলো জানো, বই থেকে পড়লে তুমি জাস্ট মুখস্থ করবা আর লিখবা, তোমার গাইড বা টেস্ট পেপারের দরকার হবে না। গাইড বা টেস্ট পেপারে যাইতে পারো কি জন্য যাবা, তোমরা কোশ্চেন গুলো বুঝো কিনা সেটা দেখার জন্য। শুরুর 10-15টা রিডিং পড়ে নিবা, তোমরা কোশ্চেন বুঝতেছো কিনা জাস্ট ওইটা বোঝার জন্য, বা ইম্পর্টেন্ট টপিক গুলো জানার জন্য গাইড বা টেস্ট পেপার দেখতে পারো। বাট এছাড়া যে গাইড বা টেস্ট পেপারের কোনো দরকার নাই। আর যাদের অবস্থা খুবই খারাপ, তারা একটা অধ্যায় পড়ার পর কি করবা, 30-35টা সিকিউ রিডিং দিয়ে দিবা, তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো। দেন বইতে এসে এটা মুখস্থ করে নিজে নিজে লিখবা। তুমি যদি মুখস্থ করে নিচে না লেখো, তোমার জীবনে মনে থাকবে। আর তোমরা যারা আমার বায়োলজি টপিক ওয়াইজ সাজেশন চাও, তোমরা নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। টপিক ওয়াইজ সাজেশন বলতে এখানে ইম্পর্টেন্ট টপিক গুলো দেওয়া থাকে, তোমরা যদি পড়ো সব টপিকই পড়বে, একটা অধ্যায় ফুল পড়বা। তোমরা যদি বায়োলজি টপিক ওয়াইজ সাজেশন পড়ে যাও, তোমরা ধরা খাবা। দেখবা যে এমন টপিক থেকে কোশ্চেন আসতে পারে যে টপিকে আগে 2-3 বার হাইয়েস্ট কোশ্চেন হয়েছে, ওই টপিকও দিয়ে দিতে পারে। একটা চ্যাপ্টার পড়লে ফুললি কমপ্লিটলি ভালোভাবে পড়বা। ভিডিওতে সামনে যাওয়ার আগে আরো একটা কথা বলে নিই, তোমরা যারা আমার ভিডিও দেখো, তারা 80% সাবস্ক্রাইব না করা ছাড়াই দেখো। আমি তোমাদের জন্য এত কষ্ট করি, এতগুলা সাজেশন দিচ্ছি, এত গিফট, এত পিডিএফ দিচ্ছি, তোমাদের জন্য রেগুলার ভিডিও বানাচ্ছি। তো এই কষ্টের প্রতিদান হিসেবে একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা না? তোমাদের জন্য সামনে ইনশাল্লাহ অনেক অনেক কন্টেন্ট প্ল্যান আছে। তোমাদের প্র্যাকটিক্যালেও আমি ইনশাল্লাহ ভিডিও দিব, মানে তোমাদের সামনে যা যা প্রবলেম ফেস করবা ইনশাল্লাহ সবকিছু সলিউশন এই চ্যানেল থেকে দেওয়া হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবা। আর সামনে আরো অনেক কিছু প্ল্যান আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি ইনশাল্লাহ তোমাকে হতাশ করবো না। এই ছোট বয়সে স্বার্থপর হইও না, একটা সাবস্ক্রাইব করে দিও। এমসিকিউর জন্য কি করবে, এমসিকিউর জন্য আমি এই ভিডিওতে কথা বলবো না, এমসিকিউর জন্য আলাদা ডিটেইল একটা ভিডিও আনবো, তো ওইটার জন্য ওয়েট করি। এবার আসি এসকিউ কিভাবে পড়বা। এসকিউর জন্য আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিব। তো আমার এসকিউ সাজেশন পেতে চাইলে নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাই, ওখানে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা টেস্ট পেপারের যে খ অনুধাবনের কোশ্চেন গুলো আছে, ওগুলো প্র্যাকটিস করতে পারো, কিংবা টেস্ট পেপারে দেখবা এসকিউ সাজেশন দেওয়া থাকে, ওগুলো পড়ে যেতে পারো। আর
বায়োলজিতে খুব ভালো একটা অস্ত্র, চিত্রর মাধ্যমে নাম্বার তোলা। আমি অবশ্যই চিত্রের জন্য কন্টেন্ট আর কিভাবে লিখলে তোমরা বায়োলজিতে ভালো একটা নাম্বার পাবা সেজন্য আলাদা একটা ভিডিও আনবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব খুব তাড়াতাড়ি। তো 2 দিন গ্যাপ আছে, অবহেলা করিও না, বায়োলজিটা ভালোভাবে পড়ো, এখানে খুব ভালো একটা নাম্বার ক্যারি করা যাবে। তো ইজিলি এখান থেকে 90+ নাম্বার রাখতে পারবা যদি ভালো কলেজ পাইতে চাও, ওভারঅল জিপিএ ভালো রাখতে চাও, টোটাল নাম্বার ভালো রাখতে চাও। তো ভিডিওটা যদি সামারি করি, ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো পড়ে যাবা, চ্যাপ্টার 1, 2, 3, 4 আর চ্যাপ্টার 11। এই 5টা চ্যাপ্টার পড়ে যাবা যারা A+ পাইতে, আর যারা 100 পাইতে চাও তাদের তো অবশ্যই সবগুলো পড়তে হবে, কারণ কোশ্চেন মিক্স হয়। এসকিউর জন্য টেস্ট পেপার বা সাজেশন ফলো করতে পারো। আর সিকিউর জন্য কি করবা, সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে ওগুলো মুখস্থ করে লিখবা, লিখলে তোমার মনে থাকবে, না হলে তোমার মনে থাকবে না। যারা সিকিউ সারা বছর কিছু পড়ো না, তারা গাইড বা টেস্ট পেপার থেকে 30-35টা সিকিউ রিডিং দিয়ে দিবা, তাহলে বুঝবা ইম্পর্টেন্ট টপিক কোনগুলা। আর অবশ্যই চিত্র আঁকবা, চিত্র নিয়ে খুব ভালো একটা নাম্বার ক্যারি করা যাবে। আর লাস্ট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।